কম্পিউটার গ্যারেজে আজকে আমাদের মাঝে একটা কিবোর্ড চলে আসলো, মেকানিক্যাল কিবোর্ড। তো এক ভাইয়া জানতে চাইলো যে মেকানিক্যাল কিবোর্ড এগুলো আসলে সার্ভিসিং হয় কিনা। তো সচরাচর যে নর্মাল যে কিবোর্ডগুলো থাকে এগুলো আসলে অনেক সময় দেখা গেলো যে কিছু বাটন কাজ করে না বা কিছু কাজ করতে চায় না, তো এগুলো আসলে সার্ভিসিং করা হয় না। তো যেহেতু মেকানিক্যাল কিবোর্ড একটা দামি কিবোর্ড, তো এই কিবোর্ডটার দাম না হলেও 3000 টাকার মতো আছে। এটা মেকানিক্যাল লাইটিং 8GB কিবোর্ড, এটার ব্র্যান্ড হচ্ছে হলো যে EYSO। তো এটি এক ভাই আমাদের কাছে নিয়ে আসলো, সে জিজ্ঞাসা করলো যে কিবোর্ডের এই সেটগুলো কাজ করে না। কিবোর্ডটা যখন নিয়ে আসছে তখন কোন সেটটা কাজ করে না বলছিল? এইগুলা ESC ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল আর অল্টার। আচ্ছা ঠিক আছে, এই বাটনগুলো কাজ করে না, আর এছাড়া দেখা গেলো সব বাটনগুলো ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো যেহেতু মেকানিক্যাল কিবোর্ড, সেই মেকানিক্যাল কিবোর্ডটা ঠিক আছে, আমরা চিন্তা করে দেখলাম যে ঠিক আছে নিয়ে আসেন, আমরা একটু চেষ্টা করে দেখি যে হয় কিনা। যেহেতু মেকানিক্যাল কিবোর্ড এগুলো বাটন সিস্টেম, আর এগুলো ছিল কার্বন বাটন সিস্টেম। তো সেক্ষেত্রে এখন এটা ট্রাই করে দেখলাম, তো আলহামদুলিল্লাহ আমরা এই কাজটাতে সাকসেস হই। তো সেক্ষেত্রে এই সাইডটা যে কাজ করতো না, তো সেটা এখন বর্তমানে ওকে আছে। তো কম্পিউটার গ্যারেজ থেকে যে কিবোর্ডের যে সলিউশন, তো মেকানিক্যালি কিছু সলিউশন করা হয়। তবে হ্যাঁ, সব ধরনের কিবোর্ড যে আসলে ঠিক হবে এমন কোনো আসলে বিষয় না। যেটা হওয়ার সম্ভাবনা থাকে সেটা হতে পারে, আর যেটা হওয়ার সম্ভাবনা থাকবে না সেটা অনেক সময় অ্যানালাইজ বা চেকের উপরে জিনিসটা অনেকটা ডিপেন্ড করে। তো এটা আসলে কাজটা করে আমরা সাকসেস হলাম। তো চলুন আমরা আসলে এখন একটু দেখে নিই যে কিবোর্ডটা কাজ করার পর আসলে এখন কী অবস্থা আছে। তো চলো আমরা কিবোর্ডটা একটু চেক করে দেখি। এটা কি ইউএসবি পোর্টের মাধ্যমে এটা লাগাতে হয়। আগে দেখা যেত কি আমাদের এই সাইডে বাটনগুলো কাজ করতে না, এখন ঠিক আছে তাহলে। হ্যাঁ, এখন এই যে যদি আমরা ট্যাব দেই, ট্যাবের যেটি আছে সেটি দেখা যাচ্ছে। এখানে আসলো, ট্যাব দিলে গ্যাপ হলো, ওকে। শিফট দিলে বড় হাতের হলো। তো ঠিক আছে, মেকানিক্যাল কিবোর্ড আসলে কম্পিউটার গ্যারেজে কাজ হয়ে থাকে, আপনারা জেনে থাকলেন। ধন্যবাদ।